বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ রহমতে আসিরগঞ্জ বাজারে আমাদের চিরদিনের চাওয়া এবং পাওয়ার কাছাকাছি পৌঁছেছি। কয়েকজন মানুষের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা নতুন ধারার একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চেষ্টা করছি। এই প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের এলাকার ছাত্রছাত্রীদের যারা বিদেশগামী হবে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করার অঙ্গীকার নিয়ে আজকে আমরা উদ্বোধনের জন্য অপেক্ষা করছি। আমাদের অতিথিবৃন্দ আজকে এই ফিতা কাটার মাধ্যমে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন। আর আমরা আজকে থেকে আমরা আশ্বস্ত থাকবো যে সেভেন টেক নামের একটা প্রতিষ্ঠান আশিরগঞ্জ বাজারে আমাদের সন্তান এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বর্তমান যুগ এবং ভবিষ্যৎ যুগের জন্য গড়িয়া তুলবে। এই আশা ব্যক্ত করে আমি আমাদের অতিথিবৃন্দের কাছে অনুরোধ করছি ওনারা ফিতা কাটার মাধ্যমে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘটাবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রান্ত বিকেল বেলায় আমরা অনেক আশা করে একটা প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছি। এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি কোরআন শরীফ থেকে তেলাওয়াতের জন্য আহমদ আলভি পরবকে। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم ما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم. السلام عليكم. আমরা এই অনুষ্ঠানের এই পর্যায়ে আসন গ্রহণ করাবো। আসন গ্রহণ করাবেন আমাদের প্রিয় উজ্জ্বল স্যার। উজ্জ্বল স্যার আমাদের অতিথিদের আসন গ্রহণ করাবেন। আসসালামু আলাইকুম। কুশিয়ারা নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী আসিরগঞ্জ বাজারে আজকে শুভ উদ্বোধন হয়েছে সেভেন টেক ট্রেনিং ইনস্টিটিউট। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য প্রথমেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় স্যার আব্দুল হামিদ স্যারকে। সেই সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বানিগাজীর কেজি স্কুলের দীন মোহাম্মদ একাডেমির বিশিষ্ট শিক্ষক এবং তরুণ সমাজসেবী জয়নাল আবেদিন স্যারকে। সেই সাথে আমি পরিচয় করে দিতে চাইছি শিক্ষানুরাগী ও সমাজসেবক খুরশেদ আলমকে। সেই সাথে আমি পরিচয় করে দিতে চাইছি সুদূর ইউকে থেকে আগত এবং আমাদের সমাজের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন জনাব মুর্শেদ দুলন সাহেব। সেই সাথে আমি পরিচয় করে দিতে চাইছি আমাদের চন্দরপুরের বিশিষ্ট সমাজসেবী জনাব ফয়সাল আহমদ সাহেবকে। সেই সাথে আরো আছেন আমাদের আসিরগঞ্জ হাই স্কুলের সম্মানিত শিক্ষক অর্ণব স্যারকে। আমি এখন অনুষ্ঠান সঞ্চালনার জন্য জনাব রাকিব স্যারকে বিনীত সবিনয় করছি। এবার আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই আসিরগঞ্জ এলাকার উদীয়মান প্রতিশ্রুতিশীল একজন আসিরগঞ্জের নতুন শিক্ষক পারভেজকে। পারভেজের পরিচয়, পারভেজ আমার ছাত্র। আমি আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 2009 সালে যখন
জয়েন করি তখন পারভেজ পরীক্ষার্থী ছিলেন, এবং পারভেজ সাথে আরেকটা বন্ধু ছিল তার, এরা দুইজন মিজান, পারভেজ এবং মিজান ওই বছরে আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে A+ পেয়েছিল। তো পারভেজ আমাদের মাঝে চলে আসছে এবং আমাদের স্কুলের শিক্ষকতার দায়িত্বে আসছে। এরপর আমি পরিচয় করে দিচ্ছি আমাদের স্কুলের আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় হচ্ছে গণিতের স্বনামধন্য টিচার হাবিল স্যারকে। এরপরে আমি আরেকটা ছেলের পরিচয় করে দিচ্ছি আমাদের স্কুলের অনুজ চৌধুরী স্যারের ছেলে জয়কে। খুবই সমমনাময় একটি ছেলে, সবকিছুতে তার মেধার তুলনা হয় না, সে খুব মেধাবী একটা ছেলে। আশা করছি ভবিষ্যতে সে আরো ভালো ভালো কিছু আমাদের কাছে তার মেধার পরিচয় দিবেন। এরপরে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার উজ্জ্বল স্যারকে, আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সেভেন টেক ট্রেনিং ইনস্টিটিউটের আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই উদ্বোধন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অঞ্চলের কিছু তরুণ এবং শিক্ষক শ্রেণীর কিছু সুনামধন্য মানুষের জ্ঞান এবং ধ্যানের এবং বাস্তবিক পরিপ্রেক্ষিতে উপলব্ধির কারণে আজকের এই সেভেন টেক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করতে যারা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, যারা উদ্যোক্তা, আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আসিরগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য শিক্ষক জনাব রাকিব স্যারকে, যিনি এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক হিসাবে কাজ করে যাচ্ছেন। তারপর আমি পরিচয় করিয়ে দিচ্ছি অক্লান্ত পরিশ্রমিক আমাদের বন্ধু, এই উক্ত অঞ্চলের একজন দরদি সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ সায়াদ আহমদকে। এবং আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক জনাব অনুপ স্যারকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী এবং ক্রীড়াবিদ, আপনাদের সকলের পরিচিত মুখ জনাব সাইফুল হককে। আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা, শিক্ষানুরাগী এবং এই সমাজকে নিয়ে যিনি সবসময় একটা চিন্তা চেতনার মধ্যে দিয়ে ওনার সময় কাটে, যিনি চান এই সমাজের তরুণদেরকে প্রতিষ্ঠিত করে সুযোগ্য করে গড়ে তুলতে, আমাদের এই ছোট ভাই জনাব উজ্জ্বলকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আসিরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা জনাব জিয়া স্যারকে। এবং আমি নিজেও এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি, আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠান নিয়ে যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। মিস্টেকলি সম্ভবত আমাদের আরেকজন অতিথির নাম মিসিং হয়ে গেছে। আমি রকিব স্যারকে অনুরোধ করব দুজন অতিথিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাদের এই রিভার বেল্টে যারা কম্পিউটার শিখেছেন, প্রথম দিকে শিখেছেন এবং কম্পিউটারে অনেক ছাত্র গড়ে তুলেছেন, তার মধ্যে যতজন শিক্ষক ছিলেন, আমি একজন শিক্ষকের পরিচয় করে দিচ্ছি। এই রিভার বেল্টে যিনি পড়াশোনা করেছেন দেশের বাইরে, কিন্তু দেশে ফিরে আসার পরে বিভিন্ন জায়গাতে, সিলেটে, গোলাপগঞ্জে, ঢাকা দক্ষিণে এবং আসিরগঞ্জে অনেক ছেলেকে কম্পিউটার শিখিয়েছেন। আমি আজকে তাকে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছে আমাদের প্রিয় আব্দুল্লাহ আঙ্কেল, আমাদের মধ্যে আছেন। এরপরে আমাদের প্রাচীন শিক্ষাবিদ আলেমদাদ উচ্চ বিদ্যালয়, এই আলেমদাদ উচ্চ বিদ্যালয়ে অনেক গুণী স্যাররা আসছেন এবং আমাদের এলাকার অনেক ছেলেকে
যোগ্য হিসেবে গড়ে তুলেছেন। এখন এই সময়ের জন্য যারা দায়িত্ব নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট পড়াচ্ছেন, এই ইংরেজি সাবজেক্ট পড়াচ্ছেন আমাদের আলেমদাদের, আমি এই ইংরেজি স্যারকে পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে আছেন যাকে আমরা পেয়েছি এই অনুষ্ঠানে, জুয়েল স্যারকে। তো আমরা একটু কিছু সময় ভবিষ্যতে কিছু গড়ে তোলার জন্য, মানে এই দৃষ্টিভঙ্গি থেকে ভবিষ্যতে আমরা কিছু গড়ে তুলবো, এলাকার মানুষকে আমরা দক্ষ করে গড়ে তুলবো বিদেশে পাঠানোর জন্য। যে এখানে জন্মগতভাবে প্রত্যেকটা ছেলে যখন জন্ম নেয়, আমার মনে হয় যে মায়ের পেটে থেকেই তারা লাফালাফি করে কখন তারা ইউরোপে যাবে, কিন্তু জন্মের পরে আমরা হয়তো দক্ষভাবে গড়ে তুলতে পারি না। অনেক ছেলে বিদেশে যাওয়ার পরেও দেখা যায় যে বিদেশে যাওয়ার পরে অনেক দিন লেগে যায় যে তাদের ওই দেশে যে উপযুক্ততা সৃষ্টি করতে, নিজেকে যোগ্য প্রমাণ করতে এবং উপযুক্তভাবে নিজেকে গড়ে তুলতে। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি, যেন আমরা বিদেশে যাওয়ার পূর্বেই আমরা যেন এই ছেলেগুলাকে সুন্দরভাবে দক্ষভাবে গড়ে তুলতে পারি এবং দেশের সুনাম অর্জনের জন্য তারা বিদেশে যে কাজ করতে পারে। তো বিদেশে যাওয়ার পরে আমরা কি কি সমস্যা ফেস করি এবং এই সমস্যাগুলো আমরা দেশে কিভাবে উতরে নিতে পারি এবং দেশে থেকে আমাদের প্রত্যেকটা ছেলেকে কিভাবে গড়ে তুলতে পারি, এই বিষয়গুলো আমাদের বিভিন্ন অতিথির মাধ্যমে শুনবো। ওনারা আমাদেরকে বর্ণনা করে শোনাবেন ইনশাল্লাহ। তো এখন আমরা চলে যাব হচ্ছে আলোচনা সভায়। আলোচনা সভায় এই সময়ে আমাদের যারা মাস্টার ট্রেনার হিসেবে কাজ করবেন তাদের থেকে আমরা জানবো যে ওনারা কিভাবে আমাদের ছেলেদেরকে তারা আগিয়ে নেবেন। এই জন্য প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিয় জয়কে। উনি যে বিষয়গুলো পড়াবেন বা এই ট্রেন আপ করবেন এখানে যারা পড়বে তাদেরকে, কি কি জিনিস উনি সামনের পৃথিবীর জন্য সামনের চাহিদা অনুযায়ী মানে নিজেকে প্রকাশ করে আমরা যারা ছাত্র পাবো, যেসব ছাত্রদের পাবো তাদেরকে কিভাবে গড়ে তুলবে, এটা আমরা শুনবো তার কাছ থেকে। ধন্যবাদ আমাকে কিছু বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রতি বছর মানে অনেক বৈদেশিক মুদ্রা দেশে প্রবেশ করে, ঠিক আছে, যেটাকে আমরা রেমিটেন্স বলে থাকি। তো রেমিটেন্সে আমরা কিন্তু অনেক দেশের থেকে এগিয়ে আছি, কিন্তু কিছু বিষয় চিন্তা করে দেখেন যে আমাদের যে রেমিটেন্সগুলো আসে তার বেশিরভাগ থাকে কর্মী জনগোষ্ঠীকে। কারণ কি? কারণ হলো আমরা এখান থেকে মানে ওদেরকে দক্ষ জনশক্তি হিসাবে আমরা বিদেশে পাঠাতে পারি না, যার কারণে এখন দেখা যায় যে বিভিন্ন দেশ থেকে আমাদের উপর স্যাংশন চলে আসতেছে বা বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে। আর বিদেশ যাওয়ার পরে সর্বপ্রথম কাজ হয় যে কোনো একটা ভালো কাজ জোগাড় করে না। তো এখানে গিয়ে দেখা যায় যে আমরা কোনো কাজের সাথেই আসলে ওইভাবে জড়িত হতে পারি না, কারণ হলো আমরা আগে থেকেই ওইসব বিষয়ে দক্ষ থাকি না। তো আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের সাহায্য করবে যেন আপনারা দক্ষ জনশক্তি হিসাবে গড়ে উঠতে পারেন এবং দেশেই থাকেন অথবা দেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি যাতে মানিয়ে নিতে পারেন এবং আপনার কর্মটি আপনি সঠিকভাবে সম্পাদনা করতে পারেন। আমাদের ইউনিভার্সিটিতে একটা কথা খুবই প্রচলিত আছে, আমাদের স্যাররা প্রায়ই বলে থাকেন যে কম্পিউটার শিক্ষার একটা সুবিধা হলো যে আপনার বয়স 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আপনার শেষ ধরেন 60 বছর বয়সে আপনার মনে হলো যে ইস আমার জীবনে তো কিছু করা হলো না, এখন কেমনে কি, এখন তো আর করার সময় নাই। কিন্তু আপনি যদি এই 60 বছর বয়সে গিয়েও আপনার মনে হয় যে এখন আমার কিছু করতে হবে, আপনি 6 মাসের কম্পিউটারের একটা যে কোনো টপিক নিয়ে একটা মানে ট্রেনিং সম্পন্ন করেন, একটা জ্ঞান লাভ করেন এবং 5টা বছর সময় হলো আপনি আপনার কাজে দেন, দেখবেন আপনি যাই করে যাবেন মানে অ্যাটলিস্ট বলতে পারবেন যে আমি এটা করে গেছি। ঠিক আছে, সবাই এটা মনে রাখবেন। সো আমি এখানে আপনাদের কম্পিউটার, আইসিটি এবং ইংলিশ বিষয়ে কিছু পাঠদান করব ভবিষ্যতে। তো আপনারা দেখতে পাবেন, আশা করছি মানে আমাদের জার্নিটা খুবই ভালো হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমন একটা মানুষকে পেয়েছি যার অভিজ্ঞতা আমরা ব্যবহার করছি বাংলাদেশে এবং যে রিসেন্টলি আপনার হচ্ছে কানাডা থেকে অভিজ্ঞতা অর্জন করে আসছেন। আমি আর কারোর কথা বলছি না, উনি হচ্ছেন আমাদের এলাকার স্বনামধন্য ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ
খুরশেদ আলম ভাই। উনি আমাদেরকে বলবেন যে কানাডায় যে উনি কি কি সমস্যা দেখেছেন, যে একটা ছাত্রের জন্য বা একটা ছেলে সেটেল হওয়ার জন্য আসলে আমাদের বাচ্চাদেরকে কিভাবে গড়ে তোলা উচিত বিদেশে যে সেটেল হওয়ার জন্য। আমি খুরশেদ আলম ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয়গুলো নিয়ে অল্প সময়ের জন্য কিছু আমাদেরকে শোনানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমার রাকিব স্যারে আমারে বক্তব্য দেওয়ার হঠাৎ করে আমি ফোন আসলাম কানাডা বাইরে ফোন দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের যে উদ্যোগ, আমার এখানে ফ্রেন্ড সার্কেলও আসেন আর আমার বড় ভাই আইতে আর স্যার আইনও আসেন, এখানে যে উদ্যোগ নিশ্চয় দেখি আমার অনেক দিনের একটা আশা আকাঙ্ক্ষা আছিল এই জিনিসটার লাগে। কারণ আমি যে সময় কানাডা যাওয়ার পরে দেখছি চিন্তা করিয়া ইংলিশ স্পিকিং ছাড়া কোনোই আমরা চলাফেরা বাইরে গিয়া চলাফেরার কোনো বিকল্প কোনো কিছু নাই। বিদায় গিয়ে আমার খুব একটা আফসোস আছিল এই ধরনের একটা ক্লাস, এই ধরনের একটা প্রশিক্ষণ নেওয়ার লাগিয়া উদ্যোগ যদি কেউ নেন বা নিতা চাইন তাহলে যদি চালাইতেও পারলেও আমাদের এলাকা অনেক বড় উদ্যোক্তা লইয়া আইসইন। আমরা ফ্রেন্ড সার্কেল থেকে লইয়া আমার সারাংশ লইয়া আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তাই আশা করি যাতে আমরা এই ব্যবসাটা টানটানোরও ব্যবসা কিছু হয় আর আমরা এলাকারও উন্নয়ন হয়, এই যে কাজটা করিয়া তাই চালাইয়া যাতে সুন্দর হয়ে যাইতে পারেন, মানসম্মত ভাবে রাখতে পারেন, এটা দরিয়া আমি তানতানরে বারবারও ধন্যবাদ জানাই। আর কারণ এই ধরনের প্রতিষ্ঠান আমরা আসিরখাল বাজারও একটা ওয়া অতি জড়িত আছে, জরুরি আছে হয়েছে। আমি খুব খুশি হয়েছি, তানতানরে ধন্যবাদ আমি বারবারও দিয়ার কৃতজ্ঞ। আমরাও তার লগে যতটুকু পারি সহযোগিতা সময় দিয়া হোক আর জিও দিয়া হোক আমরা তাদের সহযোগিতা কর্ম আমরা থাকবো, সহযোগিতা আছে। যে কোনো সময় যে কোনো জিনিস লাগলে আমরা হইবা, আমরা আপনাদের লোকে থাকবো, সবসময় লোকে থাকবো। আসসালামু আলাইকুম। এগুলো আমার বক্তব্য এখন শেষ। ধন্যবাদ খুরশেদ আলম ভাইকে ওনার সুন্দর সাবলীল বক্তব্য দেওয়ার জন্য। এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি জয়নাল আবেদিন স্যারকে। উনি দীন মোহাম্মদ একাডেমির পরিচালক। ওনার কাছ থেকে আমরা কিছুটা পরামর্শ নিব একটা প্রতিষ্ঠানকে কিভাবে গড়ে তুলতে হয় এবং মানুষের সেবায় কিভাবে উপস্থাপন করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহতী উদ্যোগের জন্য স্বাগত জানাই। আমাদের এই যে ছোট ভাইরা যে উদ্যোগ নিছে, এই উদ্যোক্তাটাকে সর্বপ্রথম ধন্যবাদও জানাই আর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমরা এমন একটা অঞ্চলে জন্মগ্রহণ করছি আর্থিক দিক দিয়ে কিন্তু স্বাবলম্বী। এই স্বাবলম্বী যদি হয় স্বনির্ভর হয়ে থাকি, এটা আমরা যথেষ্ট নয়। আমি গোলাপগঞ্জ ফিল্টার গার্ডেনের সাংগঠনিক বিভিন্ন ক্ষেত্রে আমরা কুষ্টিয়ার একটি অবহেলিত অঞ্চল, আমাদের ছেলেমেয়েকে নিয়ে আমরা উচ্চশিক্ষার চিন্তা ভাবনা করি, কিন্তু দেখা যায় আমাদের বেসিক যে জিনিসগুলোর জন্য এখানে দেওয়া হয়েছে যে সাবজেক্টগুলা, এটা অত্যন্ত জরুরি। আমরা অবহেলিত হয়ে আমাদের সন্তানকে পিছিয়ে পারিয়ে রাখি। আমাদের কুষ্টিয়ারা অঞ্চল এই আসিরগঞ্জ অঞ্চল একটা ব্যাপক অঞ্চল। এখানের মানুষ অনেক দূর দূরান্ত গিয়ে এই ইংলিশ স্পিকিং কোর্স শেখার জন্য অনেক টাকা ব্যয় হয়। দেখা যায় আমার ছোট ভাইদের যেহেতু ইংলিশ কোর্সগুলোর সময় নাম দিয়েছেন ইংলিশ স্পিকিং কোর্স, বেসিক কোর্স এবং কম্পিউটার কোর্স বিভিন্ন, এই যে ইনস্টিটিউটটা করছেন প্রশিক্ষণ কেন্দ্র না, এটা হলো আমাদের দক্ষ মানব সম্পদ করার একটা কারিগর। আমরা বিদেশ যাই কিন্তু মানব সম্পদে রূপান্তরিত না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত দেখা যায় বা নেপাল বা অন্যান্য শ্রীলঙ্কা এশিয়ার মধ্যে তারা যায়, পাকিস্তান বিভিন্ন রাষ্ট্র তাদের যে মানব সম্পদ রূপান্তরিত হয় তারা দক্ষ সম্পদে রূপান্তরিত হয়। এখানে আমার ছোট ভাই জাহাঙ্গীর বিদেশ খাই আইসেন, এমরান মুর্শেদ দুলনা আসেন, ছোট ভাই কানাডা প্রবাসী আমার খুরশেদ আলম সহ অনেকে প্রবাসী খাই আইসেন। এই প্রবাসের যে গুরুত্বপূর্ণ, আমি নিজে ভারত সফর করছি এবং দেখা যায় আমাদের
জনসংখ্যার চেয়ে ভারতীয় জনসংখ্যা তাদের বিভিন্ন কৌশলে ভাষা দিক থেকেও দক্ষ এবং তাদের কার্যক্রমেও দক্ষ। আমরা শুধু লইয়া যাই শুধু ইট বোয়ার জন্য আর পেঁয়াজ আর যে অবস্থা হওয়ার জন্য। এ কথাটা হয়তো লাইফে অনেক জিনিস হতে পারে না, আমরা দক্ষ সম্পদ হিসাবে গড়ে তোলার জন্য আজকে যে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠছে, এই প্রতিষ্ঠানটার প্রতি আমি আমার অত্র এলাকার বা আমাদের লাইফে যারা থেকে কুষ্টিয়া অঞ্চলের বা যারা অত্র অঞ্চলে যেখানে যোগাযোগের মাধ্যমে আছে, আমরা সেখানে আমাদের ছোট ভাইদের টাকার জন্য করে না, তারা এখানে মানুষকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত চিন্তা চেতনা নিয়ে এই যে ছোট ছোট ভাইয়ান তারা আমাদের সাথে প্রায় সময় আমার সাইফুল এবং জাহাঙ্গীর এবং আমার ভাই উজ্জ্বল শো এবং দুলন শো বা ফয়সল বা আমার হামিদ চাঁদ, আমরা চাই এলাকার মানুষের কিছু দেওয়ার জন্য শিক্ষা ক্ষেত্রে। তো আমি শিক্ষকতার পাশাপাশি আমাদের যে পর্যন্ত আমাদের অভিভাবক দুর্বল, এর জন্য আমরা বাস্তব শিক্ষা ব্যবস্থা যেতাম পারি না। এই বাস্তব শিক্ষা ব্যবস্থা যাওয়ার জন্য এই কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। এই কারিগরি শিক্ষা ব্যবস্থার জন্য এখানে আমরা যে পর্যন্ত আমার ভাইয়ানদের যে কার্যক্রম শুরু করবা সেটা অর্থের চেয়ে বেনিফিট হচ্ছে যে আপনাদের চিন্তা চেতনা লগি জনগণকে কিভাবে সেবা করা যায়, এই জনগণের সেবা নিয়ে সেবার কার্যক্রম শুরু হচ্ছে। আপনি একটা যে প্রশিক্ষণগুলো ডাকাত কিংবা বিয়ানীবাজার যে টাকা শিখবেন সেটা সেখানে বসে আপনার এই বাড়ার টাকাগুলো বাঁচবে। আমাদের এখানে যদি ইংলিশ কোর্সগুলো শেখা হয়, এই অঞ্চলে অনেক সকাল হইলে ঘুম থেকে উঠে বিয়ানীবাজার গোলাপগঞ্জ সিলেট দৌড়াই থাকে, তো এই কোর্সগুলো সেখানে শেখানি হবে, এই কোর্সগুলো এখানে হবে। হয়তো আপনার বিশ্বাস তো হবে না, এখানে দক্ষ শিক্ষকদের আমরা আমাদের ছোট ভাইদের পরিচালনা দীর্ঘদিনের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আমি দোয়া করি এই উদ্যোগটা যাতে সফল হয় এবং সার্থক হয়। এই উদ্যোগ সফল করতে আমি একটা প্রতিষ্ঠানের দীর্ঘ 99 ইংরেজি থেকে আমি দিন মোহাম্মদ একাডেমির প্রতিষ্ঠাতা এবং গোলাপগঞ্জ সামাজিক কাজে বিভিন্ন কাজে জড়িত। আমি মনে করি আমরা অনেক দিকে পিছিয়ে আছি। এই পিছিয়ে পড়া থেকে আমরা আগামী দিনের জন্য এই যুব সমাজে আমার ছোট ভাই সাহায্য যারা এই কার্যক্রমটা নিছে, হাতে উদ্যোগ নিছে, হয়তো উপস্থিত একটু হয়তো লাভজনক না হতে পারে, ভবিষ্যতে দক্ষ জনসম্পদের রূপান্তরিত আপনাদের সফল হবে। যারা বিদেশগামী হোক, আপনারা যদি ভাষা জেনে না যান তাইলে আপনারা এখানে বিভিন্ন জিনিসের সমস্যার সম্মুখীন হবে। এই সমস্যার সম্মুখীন রোধ করার জন্য আমাদের ছোট আমাদের এইখানে শুধু সুযোগ হবে, আমি আবদার রাখবো চতুর্থ পঞ্চম শ্রেণীর যারা ছাত্র হবে তাদের জন্য একটা বেসিক ইংলিশের জন্য ব্যবস্থা করা হয়, যাতে দক্ষ হিসেবে গড়ে উঠতে পারে। যাতে এখানে আমার ছোট ভাইয়েরা আছে তারা লাভজনক চাবে না, তারা এখানে অর্থের দিক দিয়ে সেটা করছে না। আমি দেখি আর যেসব ভাই আমাদের 24 ঘন্টা তাদের জন্য বসা বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে, আমি মনে করবো তাদেরকে দক্ষ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ আজকে আমি গেলাম বিদেশ গিয়ে যে কাজটা আমি $500 বিনিময় করবো, কিন্তু পাকিস্তানি বা অন্য দেশে এরা $1000 বিনিময় করে। আমরা এমন একটা দেশে বসবাস করি, আমরা বুঝাইতে পারি না। কারণ আমরা গোলাপগঞ্জ বা আমাদের সিলেট জেলা বিভিন্ন জায়গায় প্রবাসী যাওয়ার জন্য আমাদের জন্মের পরে সার্টিফিকেট নেওয়ার পরেই মেডিকেলের যোগ্যতা ছিলেও আমরা চিন্তা করি যে কিভাবে প্রবাস যাব। গোল্ডেন A+ আমার আলেমদার তাই পেয়েছে, কিন্তু দেখা যায় এ প্রবাস যাওয়ার জন্য IELTS কোর্স করে। এটা হলো অত্যন্ত দুঃখের বিষয়। আমি মনে করবো এজন্য আমাদের এই কোর্সগুলো শিখে এলাকার উপকৃত হওয়া এবং আমাদের সব যুব সমাজকে এগিয়ে আসা। হয়তো আজকে কয়েকজন যুব সমাজ উদ্যোগটা নিছে, এখানে এই উদ্যোক্তার বড় অভাব। আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠানকে আরো এলাকা গড়িয়ে উঠুক, আরো কিছু কোর্সের প্রয়োজন। আমাদের অত্র এলাকার কারিগরি শিক্ষা ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। আমরা রাজশাহী বিভাগে আমি চিল্লাছিলাম, মেজরিটি স্কুলগুলো দেখা গেছে কারিগরি শিক্ষা ব্যবস্থা। আমার রাজশাহী এক টিচার আছে, তাদের পাশাপাশি মাধ্যমিক স্তরের স্কুলের চেয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ। প্রায় পাশাপাশি 1 মাইল অন্তর অন্তর কারিগরি শিক্ষা ব্যবস্থা আছে। এর জন্য আমাদের এই কারিগরি শিক্ষা ব্যবস্থার জন্য আমরা সকলে উদ্যোগ নিয়েছি এবং এই কোর্সগুলোর জন্য আমরা যারা উদ্যোগ নিয়েছে এবং তারা সফল হোক এবং তাদের এই কার্যক্রমের জন্য আমরা এলাকার সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা আপনার ছেলেমেয়ে দিয়ে সাহায্য করুন। আর্থিক ছাড় থাকবে, এখানে আমাদের ছাড়ের মধ্যে দিয়ে চলবে। আমরা তো গ্রাম অঞ্চলে বাস করি, 20,000 খরচ করে চলবে, কিন্তু এখানে অল্প খরচে আমরা এই প্রশিক্ষণটা নিবেন। এর জন্য আপনাদের জন্য অনেক কিছু সুযোগ সুবিধা আছে। এখানে আপনার বাচ্চার নিরাপদ আছে,
আশ্রয়স্থল বস্তুহারে বাজারে আসলে আপনি ফলো রাখতে পারবেন গোলাপ ফুলকে কি করে বিয়ানবেলা কি করে সেটা ফলো করতে হবে। কিন্তু আপনার মেয়ে এখানে যদি ইংলিশ কোর্স করে পরবর্তীতে আইএলটিএস দিয়ে পয়েন্টও ভালো পাবে, এখান থেকে আপনার মেয়ের যে পর্যন্ত নিরাপত্তা পাবে আশ্রয় বাজারও, সেটা অন্য জায়গায় গিয়া আরো অনেক কিছু আছে বর্তমান সমাজ ব্যবস্থায়। এর জন্য আমি আবদার রাখবো আমাদের এই উত্তর অঞ্চলের কুশিয়ারাপাড়ের সকলে যেন আজই যোগাযোগ করে এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে সকলের আশা প্রত্যাশা রাখি, আর যাতে এই প্রতিষ্ঠানে আরো যেন উত্তরায়ণ যত ধরনের সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। আবারও আমার ছোট ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আলেমদাদ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আব্দুল হামিদ স্যারকে। স্যারকে আমি অনুরোধ করব আইসিটির প্রয়োজনীয়তা নিয়ে দু একটা কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আসিরগঞ্জ বাজারে 7 টেক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উদ্যোক্তাবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক হিসাবে কাজ করবেন ওনারা সহ সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানে একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এসে এখানে ওনাদের যে ব্যানারে দেখলাম যে বিষয়গুলো এই 7 টেক ট্রেনিং ইনস্টিটিউটে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে যে জিনিসগুলো চলে আসছে বিশেষ করে ইংরেজি শিক্ষা গুরুত্ব এখানে পেয়েছে এবং এই কম্পিউটার কোর্স সম্বন্ধে। বর্তমান যুগ আমরা জানি যে প্রযুক্তির যুগ। এখন ওনারা যে দুইটা জিনিস নিয়ে এসেছেন এই দুইটা ছাড়া এই পৃথিবীতে চলা খুবই কঠিন। যে বিশেষ করে ওই আমার ভাই বলেছেন যে বিদেশে চলতে গেলে ইংরেজি শিক্ষার খুবই প্রয়োজন। এখানে ওনারা খুব চমৎকারভাবে এনেছেন যে স্পিকিং কোর্স হবে, তারপরে ফরেনিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা বাংলাদেশের ইংলিশ যেভাবে আমরা কথা বলি বা আমরা শিক্ষার্থীদের যেভাবে শিখাই, বিশ্বের কোনো দেশে আছে যে আমরা যে স্পেলিং যেভাবে বাংলাদেশে করি ঠিক বাইরের দেশে কানাডায় এক ধরনের, আমেরিকায় এক ধরনের, ইংল্যান্ডে এক ধরনের। ওনারা এই জিনিসটাও মনে হয় ক্লিয়ার করে দিবেন এখান থেকে। এটা একটা সুবর্ণ সুযোগ। আজকে দেখেন যে এই আমরা যে প্রজন্মে লেখাপড়া করেছি এই সময়ে যদি আমার বয়সী যারা আছেন, বিশেষ করে এখানে এই আলেমদাদ উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী যারা আছিল, বিশেষ করে আমার এই জাহাঙ্গীর বা সাইফুল সাহেব আসেন, সাহেব আসেন, বিশেষ করে এই ইমরান মুর্শেদ দুলন, আমার মিডিয়া পয়েন্টের পরিচালক রাদিস সহ যারা আলেমদাদে লেখাপড়া করেছেন, সেই সময়ে যদি এই ধরনের একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা থাকতো বা ইংরেজি শিক্ষার ব্যবস্থা থাকতো, তাহলে ওনারা এখন যে পর্যায়ে আছেন আলহামদুলিল্লাহ খুব ভালোই আছেন। কিন্তু আমার মনে হয় যে সেই সময় যদি এই ধরনের সেন্টার থাকতো তাহলে এখন ওনারা আরো অনেক উপরের লেভেলে থাকতেন। কিন্তু বর্তমান প্রজন্মের জন্য এটা একটা বিশেষ সুযোগ যে আমরা কম্পিউটার শিখতে হলে, আমি নিজেই কম্পিউটার শিখেছি, আমাকে প্রতিদিন সিলেট শহরে যেতে হচ্ছে। বিকালে গেছি, আমি অনেক রাত্রে আসছি, কিন্তু আমাকে আমার প্রয়োজনে আমি সেটা শিখতে হচ্ছে। আজকে এই আসিরগঞ্জ বাজারে বিশেষ করে এই অঞ্চলের যারা আশপাশের আছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের সম্মানিত অভিভাবক বৃন্দ যারা আমার বক্তব্য শুনবেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনার বাচ্চাকে, আমরা জানি যে আসলেই শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা যদি না হয় তাহলে সেটা তার মেরুদণ্ড হবে না। আমার দিন মোহাম্মদ একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক স্যার যে ভারতের কথা বলে গেছেন, ভারতে আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশে একদম লো লেভেলের পেশার একজন মানুষ, তার যদি সাক্ষাৎকার কোনো কারণে নেওয়া লাগে তো সে আমরা দেখছি যে বাস্তব সে ইংরেজিতে সাক্ষাৎকার দিতে পারে। কিন্তু আমার দেশে মাস্টার্স পাশ করার পরেও
আমরা ইংরেজিতে এই কথা ক্লিয়ারলি কথা বলতে পারি না। এর কারণ হচ্ছে কি, যে আমরা এই যে ফাউন্ডেশন আমাদের মজবুত না। তো এখন যদি আমরা এখান থেকে বেসিক কোর্সগুলা করে যাই, তাহলে আমার ইংরেজি দুর্বলতা দূরীকরণ হবে। বিশ্বের যে দেশে যাব, আমি যদি ইংরেজি ছাড়া বা প্রযুক্তি ছাড়া কোনো দেশে যাই, একদম লেবার, ধরেন আমার বেতন যদি থাকে 30,000, আর যিনি প্রযুক্তি জানেন, ইংরেজি জানে, তার বেতন থাকবে 1,00,000 টাকা। যিনি ইংরেজি জানেন না, কোনো দক্ষতা নাই, তিনি যে পরিশ্রমের কাজ করবেন, সে তার চাইতে অনেক কম পরিশ্রমের কাজ করবে, কিন্তু বেতনের পার্থক্য থাকবে বেশি। এর মূল কারণ হচ্ছে যে সে এখান থেকে এই প্রযুক্তির জ্ঞান, ইংরেজির জ্ঞান অর্জন করে গেছে, তার অভিজ্ঞতা আছে। বর্তমান যুগে আমরা আমাদের বিশেষ করে এই প্রবাস যাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে, যে শিক্ষার্থীরা যখনই ইন্টারমিডিয়েট পাশ করে, সে প্রবাসে যাওয়ার জন্য চিন্তা করে। স্টুডেন্ট ভিসা হোক, ওয়ার্ক পারমিট হোক, যেভাবে হোক সে চায় যে প্রবাসে যেতে। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, আমি আমার শিক্ষার্থীদেরকেও আমি পরামর্শ দেই যে প্রবাসে না গিয়ে, ধরো প্রবাসে যদি একজন যায়, ইউকেতে গেলে সে মাসে, আমি ধরলাম যে 3 লক্ষ, যদি খুব বেশি পরিশ্রম করে 3 লক্ষ টাকা সে ইনকাম করবে মাসে। এখান থেকে তার খাওয়া দাওয়া টাকা আছে, বাড়িতে টাকা পাঠানোর একটা চিন্তা আছে। অনেকে বিদেশ গেলে আত্মীয় স্বজনের চাহিদাও তাকে, অনেকের ফোন টোন রিসিভ করতে হয়, অনেক চাহিদা মেটাতে হয়। কিন্তু সে যদি এই দেশে একজন দক্ষ নাগরিক হিসাবে সে প্রযুক্তির জ্ঞান অর্জন করে এবং ইংরেজি শিক্ষা জানে, সে ঘরে বসে 3 থেকে 4 লক্ষ টাকা রুজি করতে পারবে আউটসোর্সিং এর মাধ্যমে। এখানে যারা শিক্ষক আছেন ওনারা খুব ভালো জানেন যে যদি সে জ্ঞানটুকু অর্জন করতে পারে। আমার বিশ্বাস এবং আমার একটা পরামর্শ হচ্ছে এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, আপনাদের প্রতি, যে ইংরেজির পাশাপাশি কম্পিউটারের পাশাপাশি এই দুইটা তো অবশ্যই শিখাবেন। যদি সম্ভব হয় আপনারা আউটসোর্সিং, কিভাবে শিক্ষার্থীরা আউটসোর্সিং করবে, এই বিষয়ে যদি একটা কোর্স আপনারা করেন তাহলে আছে। ধন্যবাদ। এই যেহেতু এখানে আউটসোর্সিং এর আছে, আর কোনো চিন্তা নাই, আউটসোর্সিং করবে, এখান থেকে সে শিখে যাবে, শিখার পরে সে ঘরে বসে আউটসোর্সিং এর কাজ করবে এবং অটো তার মাসে মাসে টাকা চলে আসে। আমরা বাংলাদেশের 64 জেলার মধ্যে সিলেট জেলা, আমরা প্রযুক্তির দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছি। আমি আজ থেকে 10 বছর আগে যে বাংলাদেশ কম্পিউটার গবেষণা একাডেমি, জাতীয় প্রশিক্ষণ গবেষণা কেন্দ্র, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছিল একটা ট্রেনিংয়ে 30 দিনের। আরেকবার আমি অ্যাডভান্স কোর্সের জন্য গেছিলাম, সেখানে আমি এই যে কম্পিউটারের পাশাপাশি সি প্রোগ্রামিং এর উপরে আমি একটা কোর্স করেছিলাম। তো সেখানে আমি দেখলাম যে বিকালবেলা স্কুল যখন ছুটি হয় 4টার পরে, বগুড়া জেলার পাশাপাশি যত বিদ্যালয় আছে, যে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা, 9ম শ্রেণীর শিক্ষার্থীরা, তারাও সেখানে জাভার কোর্স করতেছে, সি প্রোগ্রামের কোর্স করতেছে, HTML এর কোর্স করতেছে। এই যে তারা যে কোর্সগুলা অলরেডি শিক্ষার্থীরা করে ফেলছে আজ থেকে 10 বছর আগে, আমার শিক্ষার্থীরা এখনো এই কোর্সের হয়তো অনেকে নামই শুনছে না। তো আমরা তাদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছি। তো এর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা আন্তর্জাতিক বিশ্বের নাগরিক। এখন পৃথিবীকে আর পৃথিবী বলা হয় না, প্রযুক্তির ভাষায় হচ্ছে এটা গ্লোবাল ভিলেজ, একটা গ্রামের মধ্যে আমরা চলে আসছি। তো আমাদেরকে আন্তর্জাতিক নাগরিক যেহেতু আমরা, তো আন্তর্জাতিক বিশ্বের নাগরিকের সাথে আমাদেরকে চলতে হলে আমাদের সেই ধরনের জ্ঞান থাকা লাগবে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ যে এই ধরনের সুন্দর একটি প্রতিষ্ঠান করার জন্য। আপনারা চালু করেন। আপনাদের প্রতি আমার যতটুকু আমার পক্ষ থেকে সহযোগিতা করার আমি করব। আমাকে যদি প্রয়োজন মনে করেন, যে কোনো সময় আমার সহযোগিতা চান, ইনশাআল্লাহ স্কুলের আগে বা পরে আমাকে পাবেন। আর যেহেতু এই জায়গায় প্রতিষ্ঠান চলবে, আমি তো দেখে গেলাম, ইনশাআল্লাহ আমি স্বেচ্ছায় নিজে মাঝে মধ্যে আসব, আপনাদের কার্যক্রম দেখব। সবাইকে আবারও ধন্যবাদ এবং এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। এই পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি ইমরান মোর্শেদ দুলাল ভাইকে, পর্তুগাল প্রবাসী। উনি পর্তুগালে যে কি সমস্যা ফেস করেছিলেন এবং কিভাবে মোকাবেলা করেছেন
আমাদের ছাত্রদের জন্য তার যে মেসেজটা, এইটা আমি ওনার কাছ থেকে শুনতে চাই। সেভেন টেক ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্বোধনী অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, সবাইকে সালামু আলাইকুম। আমি এখানে আমন্ত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু এবং তাদের পাশাপাশি তাদের অন্যতম উদ্যোক্তা সহযোগীদের। তারা এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আসলে আমি বিদেশের অংশই বলি, দেশের অংশ তো স্যার বললেনই। স্যার যেটা অংশ যুক্ত করেছেন ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা। আসলে আমরা যদি প্রবাসমুখী কিন্তু প্রবাসের রুজিটা আমরা দেশে বসে করতে পারি, যদি সেই লেভেলের দক্ষতা অর্জন করি এবং যদি অল্প বয়সে সেটা শুরু করি, যতটুকু আমরা সফল হওয়ার সম্ভাবনা, মধ্য বয়স বা বয়সের শেষাংশে সেই জিনিসটা আসলে শিকার আসলে বয়স নাই, কিন্তু শিকার সহজ এবং কঠিন একটা বিষয় আছে। দেশে বসেই বিদেশের রুজিটা করা যায়। আমার এক দুলাভাই আমার পার্টনা সম্পর্কে বলছিলেন, সে কম্পিউটারে কাজ করে এবং সেটা দিয়ে কি বিদেশ কি কোনো কাজ আছে না, ওইসব কাজের জন্য বিদেশ নেয় না। বাট এখানে দেশে বসে বিদেশের রুজিটা 1.5, 2, 3 গুণ পর্যন্ত রুজি করা যায় দেশে বসে। আচ্ছা, প্রবাসের বেলায় আমি যেটা বলি, আমাদের এই ট্রেনিং এর যে কিছু কোর্স আছে, বিশেষ করে স্পোকেন ইংলিশ, কম্পিউটার কোর্স আর যে কোনো একটা কারিগরি যেমন ড্রাইভিং, এই তিনটা জিনিসটাকে আমি হাইলাইট করি। বিদেশে যেতে হলে আমি মনে করি তিনটা জিনিসের দরকার। সামান্য একটু পড়ালেখা, দুনিয়াবি এসব কাজকর্ম বোঝার জন্য এসএসসি বা এইচএসসি যথেষ্ট। আর যারা উচ্চতর পড়ালেখায় ভালো করবে তারা অবশ্যই উচ্চতর জ্ঞান অর্জন করবে, সেটা কোনো সমস্যা নেই। যারা মনে করবে না আজ হোক কাল হোক পরশু হোক আমি বিদেশে যেতে হবে, এসএসসি বা সর্বোচ্চ এইচএসসি পর তার উচিত হবে একটা ভাষার দক্ষতা অর্জন করা আর একটা হাতের কাজ শেখা। ভাষার দক্ষতা আমাদের দেশে আমরা ইংলিশ দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে সবাই শিখি, কিন্তু ইউরোপের দেশে সবাই তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া আরও একটা ল্যাঙ্গুয়েজ শিখে। সেটা ফ্রেঞ্চরা শিখতে পারে স্প্যানিশ, ইতালিয়ান কিংবা সুইস, বা ইতালিয়ানরা শিখতে পারে জার্মান, ফ্রেঞ্চ, মানে একটা ভাষার দক্ষতা অর্জন। কিন্তু আমাদের দেশে যেহেতু অনেক ভাষার দক্ষ শিক্ষকও নেই, সেহেতু আমরা যদি ইংলিশটা শিখি, ইংলিশের সাথে সাথে পশ্চিম ইউরোপের প্রতিটি দেশের ভাষার যথেষ্ট মিল আছে। যেমন আমাদের বাংলা, হিন্দি, উর্দু অনেক কমন শব্দ, বা একটু দিক সেদিক হলেই দেখা যায় হিন্দি থেকে উর্দু মিলিয়ে আমরা হিন্দি বলতে পারি, সেম। এখন যদি কেউ ভালোভাবে ইংলিশটা শিখতে পারে, এসএসসি বা এইচএসসি পড়ে, সে অন্য কোনো ভাষা অ্যাপ দেখে দেখে শিখতে পারে, খুব সহজ ইনস্ট্রাকশন। আজকালকে এখন গেল প্রযুক্তি এখানে এসে গেছে, যদি আপনি প্রযুক্তির ব্যাপারে আন্তরিক না হন এখন, আপনার ভবিষ্যৎ খুবই জঞ্জাময় হবে। কারণ আপনার আজকালকের সব জব সার্কুলার অনলাইনে আসে, আপনাকে জব অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে গিয়ে শুধু জব অ্যাপ্লিকেশন না, আপনাকে অ্যাপগুলো বুঝতে হয় এবং অনেক কিছু শিখতে হয়। আর সবচেয়ে বেশি যেটা যোগ্যতা সম্পন্ন কোর্স এখানে আনা হয়েছে, আমরা বিদেশের বা হোক দেশে হোক, বিদেশে আমি যদি জবের ক্ষেত্রে অন্য কাজও শিখি, ড্রাইভিংটা আমাকে কিন্তু মোস্টলি হেল্প করে। কিন্তু ড্রাইভিং করে নিজের জীবন জীবিকা নির্বাহ করা যায় শুধুমাত্র ড্রাইভিং করে, কিন্তু অন্য কাজের ক্ষেত্রেও যখন আমার ড্রাইভিংটা হবে প্লাস, সেখানে আমি অগ্রাধিকার পাবো এবং অন্য যে কোনো দক্ষ লেবার আমার সমান দক্ষতার তার থেকেও আমি একটু অতিরিক্ত গুরুত্ব পাবো আমার এমপ্লয়ার বা নিয়োগকর্তার কাছে। তো আমি এখানে বেশি কিছু বলছি না, বিশেষ করে এখানে যারা এসএসসি বা এইচএসসি করে, যারা জ্ঞান এবং জ্ঞান মনে করছেন বিদেশ চলে যাবেন, আপনারা এসএসসি কিংবা এইচএসসি কে টার্গেট করুন, এরপরেই বেসিক ইংলিশটা শুরু করুন। সাথে সাথে যদি পারেন অন্য ফরেন একটা ল্যাঙ্গুয়েজ শিখুন, নতুবা ইংলিশটাকেই ভালোভাবে শিখুন। দ্বিতীয়টা একটা হাতের কাজ শিখুন। আপনাদের হাতের নাগালে ড্রাইভিংটা চলে আসছে, যেহেতু সুযোগটা আছে আপনাদের, সেটাকেই কাজে লাগান, প্রবাসী ভালো কাজ দেবেন। আমি এই বলে শেষ করছি, আসলে অন্য বক্তারা আছেন তারা বলবেন এবং আমি বেশি দীর্ঘায়িত করছি না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমি স্থানীয় অভিভাবকদের আন্তরিকভাবে অনুরোধ করছি যাতে তাদের সন্তানরা বিশেষ করে এসএসসির পর এবং এইচএসসির পর যে অবসর সময়টা আছে, সে সময়টা তারা যেন অবহেলায় না করে এই ইনস্টিটিউটে পাঠান। এবং আমি দুর্ভাগ্যবশত একটা কথা আগেই বলতে হচ্ছে, আসলে সফলতার জন্য সবাই আমরা আছি এখানে, কিন্তু যদি এই প্রতিষ্ঠানটা ব্যর্থ হয় ভবিষ্যতে একটা প্রতিষ্ঠান এখানে যাবে না। সুতরাং এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য স্থানীয় অভিভাবক এবং সুধীজনের প্রতি আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিনীত নিবেদন আপনাদের কাছে, আপনারা এই প্রতিষ্ঠান থেকে বাঁচিয়ে রাখুন। আপনাদের বাচ্চাদের জন্য ভালো হবে, এলাকার জন্য ভালো হবে। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান যুগ এবং সামনের দিকে আমাদের ছেলেদেরকে গড়ে তোলার জন্য যে তারা কোন
অস্ত্রর উপরে ভরসা করে আমরা তাদের নিজেদের ক্যারিয়ার গড়ে তুলবে। আশা করছি এইটার সমাধান দিয়ে যাবেন আমাদের আলেমদাদের স্বনামধন্য স্যার জুয়েল স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার সিনিয়র স্যার হামিদ স্যার যে কথাটা বললেন যে বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। এখানে টিকে থাকতে গেলে, ভালো কিছু করতে গেলে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। তা আমরা যখন প্রতিযোগিতা করব তখন আমাদের হাতিয়ার থাকতে হবে। আমরা যুদ্ধ করতে গিয়ে আমাদের হাতিয়ার নেই, তাহলে সে যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না। তো বর্তমানে আমি দিনাজপুর সরকারি কলেজে পড়ালেখা করছি। তো সেখানে আমার এক স্যার ছিলেন, খুব ভালোবাসতেন। তো উনি আমাকে একটা কথা বলছিল যে বর্তমান যুগে যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয় তাহলে ভাষা শিখতে হবে। ভাষাটা হচ্ছে প্রথম। আমাদের বিশ্বে মোটামুটি 3টা ভাষা যদি আমরা শিখতে পারি তাহলে পুরো বিশ্বকে আমরা কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে ইংরেজি, আরবি আর চাইনিজ। এই যে ভাষাগুলো, এই ভাষাগত দক্ষতা থাকলে আমরা দেশে থেকেই পুরো বিশ্বকে কন্ট্রোল করতে পারি। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগতেছে যে এই এলাকায় একটা ইনস্টিটিউট তৈরি হয়েছে যেখান থেকে আজকে শিক্ষার্থীরা ভাষা শিখতে পারবে। ভাষার পাশাপাশি কম্পিউটার বেসিক, তারপরে হচ্ছে ড্রাইভিং, এই জিনিসগুলো শিখতে পারবে। এটা দেখে খুব ভালো লাগতেছে। আশা করি আপনাদের মাধ্যমে আমাদের এই এলাকার যারা শিক্ষার্থী আছে তারা ভালো কিছু অর্জন করতে পারবে, ভালো কিছু অর্জন করুক এবং বিদেশে গিয়ে বা বাইরের দেশে বা যেখানে থাক তারা যেন নিজেদেরকে প্রমাণ করতে পারে যে না, তারা কিছু একটা, আমাদের ভাষাগত দক্ষতা আছে, আমরা কিছু একটা করতে পারবো। আর স্যার যে কথাটা বললেন যে আউটসোর্সিং এর বিষয়টা, এই এলাকা তো আমি নতুন, আমি আসলে এই এলাকায় বলতে পারবো না আউটসোর্সিং কে কেমন কিরকম করে। তবে আমি এটা বলতে পারবো আমাদের উত্তরবঙ্গে, অর্থাৎ আমাদের রংপুর অঞ্চলে বিশেষ করে আমার যারা বন্ধুরা আছে, আমার সমবয়সী যারা আছে, ম্যাক্সিমাম ছেলেরাই দেখে যে আউটসোর্সিং করে বাড়িতে বসে 3 লাখ 4 লাখ টাকা করে ইনকাম করতেছে। তারা রাতের মধ্যে ওদের, আমি আসলে এগুলো বুঝি না, এত ভালো আউটসোর্সিং বিষয়টা আসলে বুঝি না। তো আমার এক ফ্রেন্ড আছে, বেশ কয়েকজন, তার মধ্যে একজন ফ্রেন্ড খুব আগে থেকেই করে। ও শুরু করছে 2016 সাল থেকে। আমাকেও বলছিল তখন করার জন্য, বাট আমি সেই জিনিসটাকে অত গুরুত্ব দেই নাই, যে না, আমাকে আগে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, একটা চাকরি করতে হবে। তো সে বর্তমানে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে, এবং তার কাজগুলো হয়তো বা রাতে রাতে কম্পিউটারে বসে সে বিভিন্ন ইয়া করে, এগুলো আমি আসলে বুঝি না। তো যাই হোক, এটা একটা খুব ভালো একটা অপরচুনিটি যে বর্তমানে গ্লোবাল ভিলেজে বসবাস করতে আমরা যদি কাজ জানি বা অভিজ্ঞতা আমাদের থাকে তাহলে আমরা একটা কম্পিউটার দিয়ে দেশে বসেই বিদেশের অনেক কাজ করে দিতে পারি। এই সুযোগটা যেন এই দিকের বাচ্চারা পায়, সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের এই প্রতিষ্ঠানকে স্বাগতম জানাই, শুভকামনা জানাই। আপনারা ভালোভাবে এগিয়ে যান, এটাই আমাদের আসলে চাওয়া। আর বেশি কিছু বলার নেই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আসন গ্রহণ করবেন আমাদের আলেমদাদা হাই স্কুলের সম্মানিত শিক্ষক এবং আমার উস্তাদ জনাব আতিকুর রহমান স্যার। আজকের 7 টেক ট্রেনিং ইনস্টিটিউট সম্পর্কে বা আমাদের যে কোর্সগুলো আছে, বিশেষ করে স্পোকেন ইংলিশ, কম্পিউটার নিয়ে যে কোর্সগুলো আছে, সেই সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আতিক স্যারকে আমি সবিনয় আবেদন জানাচ্ছি। সেভেন ট্রেক ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে কম্পিউটার ইনস্টিটিউট বা যে ট্রেনিং সেন্টারগুলো তেমন মানসম্মত নয়, এবং আমি আমার
শ্রদ্ধ স্যার সহযোগিতায়, রাকিব স্যারের সহযোগিতায় আর ভাইয়ের চেষ্টায় অত্যন্ত সুন্দর এবং ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগের জন্য আমাদের শুধু আমাদের আসিরগঞ্জ নয়, সারা রিভার বেল্টর একটা ভালো দিক। আমি আশা করি ইনস্টিটিউটটা একসময় সিলেটের মধ্যে বিখ্যাত হবে এবং অনেক উপকৃত হবে, অনেক আমাদের এলাকার অনেক শিক্ষার্থী, এমনকি যারা কম্পিউটার ইনস্টিটিউটের সাথে জড়িত, তারা লাভবান হবে, আমাদের এলাকার উপকার হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার মতামত শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমার প্রিয় শিক্ষক জনাব হামিদ স্যারের একটা ব্যাপার থেকে একটা বিষয় উল্লেখে আসছে। স্যারের একটা বিষয় আমরা কারেকশন করে দিতে চাইছি। ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে যে কোর্সটা অলরেডি এটা আমাদের আছে, উদ্যোক্তা অনলাইন বিজনেস সাপোর্ট কোর্স, এটা সামনের দিকে আরো বর্ধিত হবে যদি আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট আমরা পাই। আর আমি আরেকটা কোর্স নিয়ে আপনাদের কিছু কথা বলবো, যে কোর্সটা হচ্ছে ফর ফরেনার ইংরেজি কোর্স। সত্যি বলতে লোকালে এখন ওই কোর্স কেউ স্টার্ট করে নাই। মূলত আমরা যারা স্টুডেন্ট আছি বা ইংরেজি শেখাই বা ইংরেজি পড়ি, আমরা যদি বিদেশে যাই তাহলে ইংরেজি আমরা পারি, বা যারা স্টুডেন্ট আছে মোটামুটি ওরা পারে। একটা লেভেল আছে যে লেভেলটা 35 থেকে 50 পর্যন্ত স্টার্ট হয়, যাদের এইজ আছে ওনারা মূলত ইংরেজি শেখার ব্যাপারে আগ্রহী না, বা ওনারা অনেকে আছে বিদেশে গেলে ইংরেজি কথা বলতে পারেন না, যে কথা না পারার কারণে উনি ভালো একটা জব ক্রিয়েট করতে পারেন না। যেমন এমন আছে, আমি 2-1 জনকে প্রাইভেট পড়াইছি যাদের বয়স 40+। মানে উনি বিদেশে গিয়ে কেমনে কি করবেন, লাইক একটা রেস্টুরেন্টে যদি উনি জব করেন তাহলে অর্ডার মেনুটা উনি বুঝতে হবে, যেহেতু এটা ইংরেজিতে আছে, উনি যদি ইংরেজি না জানেন উনি কিন্তু একটা জব পাবেন না। আর ওইখানে জবের মিনিমাম স্যালারি হচ্ছে 3 থেকে 4 লক্ষ টাকা মিনিমাম। তো এরকম অসংখ্য আছে যারা ধরেন স্টুডেন্ট না, আবার ইংরেজি পারেন না, অর্থাৎ যারা ABCD কি বা ইংরেজিতে কয়টা লেটার আছে ওইটা যদি নাও জানেন, আমাদের এই কোর্সের মাধ্যমে উনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আর এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন দ্য মেন্টর অফ এ ম্যান, মানুষ গড়ার কারিগর, আমাদের লোকালে যিনি কারিগরি শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছেন, যার চিন্তা এবং চেতনা একাডেমিক শিক্ষা একটি নতুন রূপ নিয়েছে। সেই সাথে তিনি আমাদের 7 টেক ট্রেনিং ইনস্টিটিউটের উপদেষ্টা হিসেবে আছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় স্যার রাকিব স্যার। স্যারকে আমি বলবো যে তিনি আলোচনা করবেন আমাদের 7 টেকের ইনস্টিটিউটের কার্যপ্রণালী এবং কম্পিউটার ও ইংরেজি শিক্ষার ক্ষেত্রে 7 টেক ইনস্টিটিউটের গুরুত্ব, সেই সাথে প্রতিটা কোর্সের সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আমার মহান আল্লাহকে ধন্যবাদ দিই যে উনি আমাকে পৃথিবীতে মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন। খালি মুসলমান হিসেবে জন্ম দেননি, উনি আবার মানুষ গড়ার কারিগর হিসাবে আমাকে মনোনীত করেছেন। মানুষ হয়ে মানুষকে শিক্ষা দেওয়া এটা খুবই কঠিন একটা কাজ। আমি এই শিক্ষকতা বয়সে আমি যেটা উপলব্ধি করেছি যে আপনি কোন সমাজের শিক্ষক এটা আপনাকে আগে বুঝতে হবে। শিক্ষক হিসাবে বুঝতে হবে আপনি কোন সমাজের শিক্ষক, এই সমাজ কি চায় আপনার কাছ থেকে, আপনি এর কতটুকু দিতে পারছেন, বা আপনি অ্যাডভান্স কি চিন্তা করতে পারছেন। এই চিন্তাগুলো থেকে আমি দেখেছি যে আমাদের এই সিলেটের রিভার বেল্টের প্রথম চাহিদা কি, মানুষের চাহিদা হচ্ছে যে আমার সন্তানগুলো বিদেশে যাবে। বিদেশে যাওয়ার যে প্রসেসগুলো এইটা শিক্ষার সাথে কি সম্পর্ক আছে কিনা। আমি দেখলাম যে হ্যাঁ, ব্যাপক সম্পর্ক আছে। যদি শিক্ষকরা যদি এটা প্ল্যান না করে তাহলে এই এলাকা ব্যাপক পিছনে চলে যাবে। এই জন্য আমি প্রথমে চিন্তা করলাম কি এই এলাকায় প্রথমে সুযোগগুলা কি কি ছিল বিদেশে যাওয়ার জন্য। আমি একটা সুযোগ দেখেছিলাম যে সিটিজেন মেয়েরা দেশে আসতো এবং অনেক ছেলেকে বিয়ে করে নিয়ে যেয়ে তারা বিদেশে সেটেল করতো। কিন্তু বর্তমানে কয়েক বছর ধরে দেখছি যে কোনো মেয়ে এই রিভার বেল্টে এসে বিয়ে করে কোনো ছেলেকে নিয়ে গেছে এটা কোনো প্রমাণ নাই। তাহলে এই দরজা আমাদের বন্ধ, তখন আমরা কি করবো? তাহলে আমাদের ছেলেদের তো একটা দরজা বন্ধ হয়ে গেছে বিদেশে যাওয়ার, তো আমার কি করা উচিত? তখন আমি চিন্তা করলাম যে আমাদের মেয়েরা ক্লাসে আগিয়ে আছে। প্রথম 20 জনের মধ্যে দেখা যাচ্ছে 18 জনই মেয়ে, 17 জনই মেয়ে। এই মেয়েগুলাকে যদি ফোকাস না করি তাহলে তো আমরা পিছনে পড়বো। তাহলে আমি আগে একটা ফোকাস ছিলাম যে ছেলেদেরকে বুঝিয়েছি
যে তোমরা ভালো জীবনযাপন করতে চাও না কষ্টে জীবনযাপন করতে চাও। কষ্টে যদি জীবনযাপন করতে চাও তাহলে আমার একটা এক্সপেরিমেন্ট আছে, আমার একটা অভিজ্ঞতা আছে। কিভাবে? আমি সৌদি আরবে ছিলাম 1 বছর। আমি যে কষ্ট ফেস করেছি বা ঝামেলা ফেস করেছি এটা তাদেরকে বলেছি। এবং পাসপোর্ট নিয়ে আমি ক্লাসে যেতাম, পাসপোর্ট দেখিয়েছি, আমার ভিসা দেখিয়েছি, আমি কি কি সমস্যা ফেস করেছি এটা দেখাইছি। দেখানোর পরে সবাই বলেছে না স্যার আমরা এরকম সমস্যায় ফেস করতে চাই না। তাহলে ভালো জীবন চাই, তাহলে ভালো জীবন পাওয়ার জন্য তোমাকে ইংরেজি শিখতে হবে। ইংরেজি শেখার মাধ্যমে তোমাকে আইএলটিএস করতে হবে। করার পরে তুমি তাহলে বিদেশে যদি সেটেল হও তাহলে ভালো ভালো দেশে সেটেল হতে পারবে। এটার ফল পেয়েছি, অনেকগুলা ছেলে এটা প্রমাণ করে দেখাইছে। তারা ইংরেজি পড়েছে, আইএলটিএস করেছে এবং বিদেশে সেটেল হয়েছে। এখন দেখলাম যে এটা সংখ্যায় কম, এই সংখ্যায় হবে না। তখন কি করেছি আমি? বাদে হচ্ছে মেয়েদেরকে ফোকাস করেছি, কারণ মেয়েদেরকে বললে তো তারা সাহস পাবে না, তারা এটা মানবে না। তখন বাসায় বাসায় অভিভাবকদের পিছন পিছন আমি দৌড়াইছি এবং প্রায় 54 থেকে 57 জন অভিভাবকের পিছনে আমি কথা বলেছি। এরা আমাকে বলেছে স্যার এই জিনিসগুলো তো আমরা ভেবেছি কিন্তু ভাবার পরে সাহস পাইনি, কিন্তু আপনি যেহেতু বললেন, যেভাবে বুঝিয়ে বললেন, আজকে সাহস পেয়েছি। আপনার মতোই হবে, আমার মেয়েকে আমি পড়াবো এবং আইএলটিএস করাবো। এটার ফলও পেয়ে গেছি আমরা। এখন দেখবেন আমাদের রিভার বেল্টে অনেক মেয়ে আছে আইএলটিএস করা, এবং আইএলটিএস করার মাধ্যমে যারা বিদেশে সেটেল হয়েছে এবং নিজেরা যোগ্যতার প্রমাণ দিয়েছে। এখন আমি সমস্যা যেটা ফেস করছি, আমাদের আবার ছেলেতে আসে। এই ছেলেগুলা যা বিদেশে বিভিন্ন ভাবে যাচ্ছে, আপনার প্লেনে যাচ্ছে, কেউ ভেসে যাচ্ছে, কেউ বিভিন্নভাবে যাচ্ছে, কেউ অবৈধভাবে যাচ্ছে, যে সেটেল হইতে হইতে অনেক সময় লেগে যাচ্ছে, অনেক সময় লেগে যাচ্ছে, তাদের জীবনের ম্যাক্সিমাম সময় চলে যাচ্ছে। এবং যা স্যালারি পাচ্ছে তারা প্রতিষ্ঠিত হওয়ার পরে এই স্যালারি দিয়ে তাদের ফ্যামিলি চালাতে পারছে না। তখন আমি চিন্তা করলাম যে এই ছেলেগুলাকে যদি আমরা একটু ভালো করে পড়িয়ে আপনার ডিপ্লোমা কোর্স করাইতে পারি, যদি আমরা আইটির উপরে দক্ষ করে তুলতে পারি, তাহলে এরা যে স্যালারি পাবে তাহলে বিদেশে যে লাক্সারি জীবনযাপন করতে পারবে। তাহলে আমাদের বলেন, তাহলে এই চিন্তা কি আমাদের সবাইকে করা উচিত না যে আমাদের সন্তানরা লাক্সারি জীবনযাপন করুক? এই লাক্সারি জীবনযাপন যদি আমরা চাই তাদের জীবনের জন্য, তাহলে আমাদের বেশ কিছু জিনিসে আমাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। বিদেশে যে কি ভাষা ব্যবহার করবে তারা, তাহলে আমাদের বাংলা ভাষা ব্যবহার করবে না অবশ্যই। যদি বাংলা ভাষা ব্যবহার না করে তাহলে যে ভাষাগুলো ব্যবহার করবে সেই ভাষাতে দক্ষ হতে হবে। এখন সেই ভাষা যদি দক্ষ করে গড়ে তুলতে যায় তাহলে কারো না কারো সহযোগিতা নিতে হবে। তাহলে এই বিষয়ে যারা কাজ করছে তাদের সহযোগিতা নিতে হবে। তাহলে এই বিষয়ে যেসব ইনস্টিটিউট কাজ করছে তাদের সহযোগিতা নিতে হবে। এখন সমস্যা হয়ে গেছে যে এই ইনস্টিটিউটগুলো হয় গোলাপগঞ্জে অথবা সিলেটে অথবা হচ্ছে বিয়ানীবাজারে। এই জায়গাগুলোতে যখন আমরা ছেলে মেয়েকে পাঠাইতে গেলে দেখা যাচ্ছে সমস্যাটা, তারা 5 দিন যাচ্ছে, 10 দিন যাচ্ছে, 15 দিন যাচ্ছে, বারে কোর্সটা আর শেষ করছে না। কোর্স শেষ না করার জন্য এই কোর্সের বেনিফিট আর নিতে পারছে না। তাহলে একটা লোকালি একটা কোর্স দিবে বা একটা প্রতিষ্ঠান দরকার আমাদের। এরপরে বিদেশে যে আমাদের কি লাগবে, আমি বিদেশে আমার যে ছাত্ররা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে বিদেশে যাওয়ার পরে আমার ছাত্রের জন্য কি লাগবে। স্যার প্রথমে ডাইভিং, যদি ডাইভিং শিখে তাহলে তারা সহজে সেটেল হতে পারবে। এরপরে বলছে কি, যদি তারা কুকটা শিখে আসে, শেফের জিনিসটা শিখে আসে, তাহলে সহজে সেটেল হতে পারবে। এরপরে তখন বললো যে স্যার তারা সেলুনের কাজ যদি ভালো শিখে আসে সহজেই সেটেল হতে পারবে। তাহলে আমরা দেখলাম যে ডাইভিং দরকার, এই জন্য তাহলে ডাইভিং এর জন্য একটা ইনস্টিটিউটে যাওয়া দরকার, তাহলে বিশ্বস্ত একটা ইনস্টিটিউট লাগবে। এই সব চিন্তা ভাবনা থেকে তাহলে লোকালিও লাগবে। একটা মেয়েকে আমি ডাইভিং শেখার জন্য বিয়ানীবাজারে পাঠাবো, টিচারও হবে বিয়ানীবাজারের, প্রতিষ্ঠান হবে বিয়ানীবাজারের। আমি তখন সাহস পাবো না, আমি অভিভাবক হিসেবে বিয়ানীবাজারে ডাইভিং শেখার জন্য পাঠাইতে সাহসই পাবো না। তাহলে আমার মেয়ে পিছনে থাকছে, তাহলে তার ক্যারিয়ার গড়বে কি করে? আবার একটা ছেলেকে আমি পাঠালাম বিয়ানীবাজারে ডাইভিং শেখার জন্য, সে 3 দিন শিখেছে, 3 দিন শিখেনি, চাইনিজে বসে থাকছে, তাহলে আমার ছেলেও পিছনে থাকছে। তাহলে আমার কাছে লোকালি কোনো প্রতিষ্ঠান দরকার। এরপরে বর্তমান যুগটা চলে গেছে আইসিটির উপরে। আইসিটি যদি না শিখে তাহলে সে গ্লোবাল যুগের মার্কেটিংও করতে পারবে না, আবার যে অনেক অঙ্কের বড় বড় অঙ্কের যে টাকা উপার্জনের পথগুলো সেটাও অর্জন করতে পারবে না। তাহলে আমাদের দরকার হয়ে গেছে যে আইসিটিও শিখতে হবে। তাহলে আইসিটি শেখার জন্য একটা প্রতিষ্ঠান দরকার। এই 3-4টা চিন্তা ভাবনা থেকে আমাদের এই এলাকার কিছু মানুষের মাথার মধ্যে এটা আসছে, আল্লাহ পাক এটা দান করেছেন যে তোমরা এটা চিন্তা করতে থাকো। তো ওনারা চিন্তা করে দেখছে যে আমাদেরকে এই লোকালি একটা প্রতিষ্ঠান দরকার, সেটাতে শেখানো হবে কি, ডাইভিং শেখানো হবে, ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, আইসিটি শেখানো হবে। এবং
আইসিটিকে প্রকাশ করার জন্য, আইসিটিকে ব্যবহার করার জন্য কম্পিউটার লাগবে, কম্পিউটারও শেখানো হবে। যদি আমরা নিজের ঘরের পাশে এত বড় একটা প্রতিষ্ঠান পেয়ে যাই, তাহলে তো আমাদের সবার আলহামদুলিল্লাহ বলা উচিত। এই জন্য আমরা যারা বুদ্ধিমান হব, যেসব ছেলেরা বুদ্ধিমান হবে, তারা কোথায় যাবে? আমাদের লোকালি একটা আপনার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানে যাবে। তাহলে লোকালি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার তারা সহজে পেয়ে যাবে, 7 টেক হিসাবে পেয়ে যাবে বা 7 টেককে পাবে। এই জন্য প্রত্যেকটা বাবা মা যারা তাদের সন্তানকে যদি সুন্দর করে গড়ে তুলতে চান এবং যুগের উপযোগী যদি গড়ে তুলতে চান, বিদেশের উপযোগী যদি গড়ে তুলতে চান, তাহলে 7 টেকে আপনাকে আসতেই হবে, আপনার সন্তানকে আনতেই হবে। তাহলে 7 টেক প্রতিশ্রুতিবদ্ধ যে আপনার ছেলেকে বিদেশের উপযোগী, দেশের উপযোগী এবং ভবিষ্যতের উপযোগী হিসাবে গড়ে তুলবে। এইভাবে আমি ছোট্ট একটা পরামর্শ দিতে চাই যে যারা নিজেকে ভালোবাসেন, নিজের সন্তানকে ভালোবাসেন, নিজের এলাকাকে ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, তারা অবশ্যই 7 টেকে আসবেন। 7 টেকে যারা অথরিটি আছে তাদের সাথে গল্প করবেন, কথা বলবেন, তারা কি কি প্যাকেজ দিতেছে, তারা কি কি শিখাচ্ছে এটা জানবেন এবং আপনার মতামত যদি সেখানে থাকে বা আপনার যদি গ্রহণযোগ্যতা আপনি দেখতে পান, তাহলে আপনার সন্তানকে 7 টেকে ভর্তি করবেন এবং প্যাকেজগুলা দিবেন তাদের জন্য। এখানে যারা উপস্থিত আছেন ওনাদের সামনে আমি যে বক্তব্য রাখছি এটাতে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, অথবা ভুল ইনফরমেশন দিতে পারি। এই ভুলগুলাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের 7 টেকের অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা আছে, সন্তানকে শুধু শিক্ষিত নয়, দক্ষ করে তুলুন। আজকের একটা কোর্স কাল হতে পারে তার কেরিয়ার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী এবং আসিরগঞ্জ সিটি মার্কেটের সহসভাপতি জনাব নিয়াজ মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আমাদের কুশিয়ারা অঞ্চল, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, ঐতিহ্যবাহী আসিরগঞ্জ 7 টেক ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আমার আপন ও প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন সর্বস্তরের প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়, উপস্থিত আমাদের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খুবই আনন্দিত, উৎসাহিত এবং গর্বিত। আজকের 7 টেক এই প্রতিষ্ঠান উদ্বোধনকে আমার আসিরগঞ্জ সিটি মার্কেট তথা কুশিয়ারাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বের বক্তাগণ এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। কথায় আছে, মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ সোজা হতে পারে না, তেমনি শিক্ষা, পরিশ্রম, মনসত্ব ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী, আমাদের প্রত্যেকটি অভিভাবকের আনন্দ। এই ছাত্রছাত্রীরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষার পাশাপাশি আমি প্রত্যেকটি পরিবারের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনার ছেলেকে পরিশ্রম শিখান, আপনার ছেলেকে কারিগরি প্রশিক্ষণ শিখান, ইঞ্জিনিয়ারিং শিখান, টেইলারিং শিখান। আপনার ছেলে এবং মেয়ে লেখাপড়ার পাশাপাশি যদি সুশিক্ষার মাধ্যমে যদি পরিশ্রম শিখতে পারে, আমার বিশ্বাস প্রত্যেকটি পরিবার উন্নতি লাভ করবে। আমাদের প্রত্যেকটি মা বাবা আশা আকাঙ্ক্ষাই তার সন্তানদেরকে নিয়ে। আমি এখানে অনেক অভিভাবক এখানে এসেছেন এবং দেশ এবং প্রবাস থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমি প্রত্যেকটি পরিবারকে অনুরোধ করব, আপনার ছেলে মেয়েকে লেখাপড়ার পাশাপাশি এই 7 টেক এই সেন্টারে যদি আপনারা দেন, ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে, লেখাপড়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার হবে, কারিগরি প্রশিক্ষণ সে শিখবে এবং দেশ বিদেশে যদি সে প্রবাসেও যায়, তার লেখাপড়াবাসী ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আরবি ল্যাঙ্গুয়েজ ওইটার প্রয়োজন আছে।
তাই আমি প্রত্যেকটি পরিবারের উদ্দেশ্যে আবারও বলছি, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, এই যে আমাদের সেভেন্থ এই যে টেইলারিং যে সেন্টারটি হচ্ছে আমাদের এই কুশিয়ারা অঞ্চলের আমাদের উদয়দাতা যারা হয়তো এখানে উদয় করেছেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর আমরা আশিগঞ্জ অঞ্চলে এইরকম একটি প্রতিষ্ঠান আমরা দেখি নাই। যেহেতু এখানে উদ্যোক্তারা যারা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আসলে শিক্ষার পাশাপাশি যে একটা প্রশিক্ষণের কেন্দ্র ওনারা করেছেন, আমি ধন্যবাদ আবারও দিচ্ছি। আর এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি আমি কামনা করছি। আর প্রত্যেকটি পরিবারের আবারও বলবো, আপনার ছেলে মেয়েকে লেখাপড়ার পাশাপাশি এই 7 থেকে আপনারা পাঠান। আপনার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে, প্রবাসে যদি যায় তারপরে সে নিজের পায়ে দাঁড়াবে। আর আপনার সন্তানকে আপনি পরিশ্রম শিখান, পরিশ্রম না শিখালে আমরা ইতিপূর্বে আমরা দেখেছি প্রত্যেকটি পরিবারে 2 জন 1 জন যদি প্রবাসে থাকে, আপনি প্রবাসে আছেন, আপনার ছেলে কি করছে, লেখাপড়া করছে না কোনো পরিশ্রম শিখছে, আপনারা কোনো খোঁজ খবর রাখেন নাই। কেননা আমরাও প্রবাসে ছিলাম, আমরা প্রবাস থেকে রুজি করেছি, বাড়িতে দিয়েছি, ওরা আচ্ছা রাত কি করছে, দিনে কি করছে, সুযোগ্য সন্তান আমরা গড়ে তুলতে পারি নাই। এইটার অভাব। এত সুন্দর একটা যে একটা প্রতিষ্ঠান হচ্ছে, আমি প্রত্যেকটি মা বাবার উদ্দেশ্যে আবারও বলছি, আপনার ছেলে এবং মেয়েকে এখানে পাঠাবেন। আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হবে, পরিশ্রম শিখবে, কারিগরি শিখবে, এবং এখানে টেইলারিং বিভিন্ন পেশা দেখেছি, নিরিবিলি পরিবেশে ক্লাসরুম হবে, যেখানে মহিলারাও আছেন। ইনশাআল্লাহ আমি পরিশেষে আবারও এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে নতুন করে আর এড করার কিছু নাই। তারপরও আমাদের ইনস্টিটিউট সম্পর্কে 2-4টা লাইন না বললেই নয়। আমাদের কোর্সটা আপনারা কেন করবেন বা আপনাদের সন্তান যারা আছে তাদেরকে কেন পাঠাবেন, 4টা স্পেশালিটি এখানে অ্যাড করা হয়েছে। প্রথমত হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছেন যারা, ওনাদের মাধ্যমে এই কোর্সটা করানো হবে। দ্বিতীয়ত আমরা বিয়ানীবাজার, ঢাকা দক্ষিণ বা সিলেট বা গোলাপগঞ্জে যে কোর্সগুলো দেখি, বিশেষ করে ওগুলার 3000 থেকে 4000 5000 পর্যন্ত কোর্স ফি আছে। আমাদের এখানে প্রতিটা কোর্স ইংলিশের জন্য সর্বোচ্চ 2900 টাকা, এর নিচে আছে 2400 টাকা, প্রায় 2000 টাকা এইরকম। তো আমরা যদি প্রাইজের হিসাবে দেখি, আমাদের কোর্সগুলোর প্রাইস অত্যন্ত কম, কারণ আমরা মূলত এলাকাকে সার্ভিস দেওয়ার জন্য ইনস্টিটিউটটা স্টার্ট করেছি। দ্বিতীয়ত হচ্ছে আসা যাওয়ার ভাড়া যদি আমরা হিসেব করি, বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ বা সিলেট, ভাড়ার ব্যাপারটা আমরা বাদই দিলাম, সেক্ষেত্রে যে ব্যাপারটা অত্রবহুতভাবে আসে, এই এলাকা থেকে যারা মূলত স্পোকেন শিখতে চায় বা করতে চায়, ছেলে হোক আর মেয়ে হোক, মেয়েরা বিশেষ করে আমাদের যারা বোন আছে, ওরা বিয়ানীবাজার গোলাপগঞ্জে অতটুকু প্রাইভেসিতে থাকবে না যতটুকু প্রাইভেসিতে আশিরগঞ্জে থাকবে। অর্থাৎ এখানে আমাদের বোনরা যারা এসে পড়বে বা শিখবে, ওরা আমাদের এখানে আমাদের শেল্টারে থাকবে। তো প্রাইভেসির ক্ষেত্রে আপনারা 100% গ্রান্টেড পাবেন। আমি অনুষ্ঠান শেষ করার জন্য জনাব রাকিব স্যারকে বিনয় সদন আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি, যে আমাদের আরো কথা বলার জন্য আমাদের অতিথিবৃন্দ ছিল, কিন্তু সময়টা অনেক চলে যাওয়ার জন্য আমি এখানে হুজুরকে অনুরোধ করছি, উনি আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলে আমাদের একটা দুয়ার মাহফিলের মাধ্যমে শেষ করার জন্য অনুরোধ করছি। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله
إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. يا رب صل وسلم دائما أبدا على حبيبك وخير الخلق كلهم. بجاه رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا. الله أرحم الراحمين أكرم الأكرمين. يا الله أكبر ما يرمى شهر يا أكبر شهيد الفروات سيد المولى. الله تو يكون يوم بتفر معك فرداو. الله ما بتفر ما بفر خندان معك فرداو. الله أرحم الراحمين. دنيا الشريك دنيا الفرجان توجتهم من المؤمنات والقبر بشيك المولى شكر معك فرداو. أرحم الراحمين أكرم الأكرمين أفضل من دخل ولخشاف يا مولا. خشافنك يا مولا. أرحم الراحمين يخشى يا مولا. أرحم الراحمين تنقل وأشر مجدك يا دين سر معه. يا الله أرحم الراحمين شنكر يا الله ششت بده شغل بده ولشان الأخوان توفيق والكرمه. يا الله أرحم الراحمين أكرم الأكرمين بشبر الدنيا آخرة الشرقية كاميابين نصيب فرماو. يا الله أرحم الراحمين أكرم الأكرمين تبينت الله أرحم الراحمين ونشر كل الظلم والطغيان تستغفر. مولا أرحم الراحمين في كل مولا أبنى قبول المنزل فرماو. يا الله أرحم الراحمين يا أرحم الراحمين شنكر فرمولا شكر فرشان الرحمن التوفيق دان فرماو. الله شكر شهودي تغفر التوفيق دان فرماو. إن الصلاة ومنك القبول. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين. آمين.
আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ের দর্শক, এতক্ষণ আপনারা লাইভটি দেখতেছিলেন সেভেন টেক ট্রেনিং ইনস্টিটিউট আসিরগঞ্জ বাজার, বিয়ানীবাজার, সিলেট, যেটা তুতাবালি মার্কেটে লোকেশন। আমি এই মুহূর্তে এই ট্রেনিং সেন্টারের একজন অনার, কুশিয়ারা পূর্ব পাহাড়ের কৃতি সন্তান, সাবেক ক্রিকেটার এবং ভলিবলার এবং কুশিয়ারা পূর্ব পাহাড়ের একজন সফল রেমিটেন্স যোদ্ধা চন্দরপুর গ্রামেরই কৃতি সন্তান জাহাঙ্গীর চাচাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আল্লাহ রাসূলিল করিম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে এই সেভেন টেক ট্রেনিং ইনস্টিটিউট, আমার কিছু বন্ধু এবং অত্র এলাকার কিছু শিক্ষানুরাগী টিচারদের নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আমি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, যাতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের যুব সমাজকে সুদক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারেন। আমি আমার জীবনের যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলাম এবং দীর্ঘদিন প্রায় 2 যুগের মতো প্রবাসে ছিলাম এবং প্রবাসের থেকে আমি যে বিষয়টি উপলব্ধি করেছি আমার বাস্তব জীবনে, সেটা হচ্ছে স্কিল। আমরা স্কিললেস, আমরা জাতি হিসাবে বাঙালি জাতি অনেকটা পিছিয়ে, আমরা একদম স্কিললেস জাতি, আমাদের কোনো স্কিল নেই, যার কারণে আমরা বিদেশে গিয়ে বৈষম্যের শিকার হই, যার কারণে বিদেশে গিয়ে আমরা অনেক পিছিয়ে থাকতে হয় আমাদেরকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ওই দেশের জনগণ আমাদের থেকে অনেক এগিয়ে। ওরা কী করে, প্রথমে যখন বিদেশে যায় তখন যাওয়ার সময় ওরা অনেক ডিপ্লোমা নিয়ে যায়, ডিপ্লোমা করে যায় ওরা, যার কারণে বিদেশে গিয়ে ওদেরকে সাফার করতে হয় না, প্রথমেই ওরা ভালো জব পেয়ে যায়। কিন্তু দেখা যায় আমরা একাডেমিক শিক্ষা আমাদের আছে, আমাদের সার্টিফিকেট আছে, আমরা ডিগ্রি পাস করে যাই, মাস্টার্স কমপ্লিট করে যাই, কিন্তু আমাদের দক্ষতার কারণে প্রবাসে গিয়ে আমরা ভালো কোনো জব করতে পারি না। না আমাদের ইংলিশে স্কিল থাকে, না আমাদের কম্পিউটারের স্কিল থাকে, না আমাদের কারিগরি কোনো বিষয়ে স্কিল থাকে, সেজন্য আমাদেরকে অনেক পিছিয়ে থাকতে হয়। মাস্টার্স পাস করে, ডিগ্রি পাস করে আমাদেরকে গিয়ে লেবারের কাজ করতে হয়, আমাদেরকে ক্লিনারের কাজ করতে হয়, আমাদেরকে গিয়ে ওইখানে অনেক নিম্ন লেভেলের কাজ করতে হয়। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, ওরা স্কিলফুল হয়ে বিদেশে গিয়ে অনেক ভালো ভালো জব করে, আমাদেরকে 3 গুণ 4 গুণ বেশি ওরা ইনকাম করতে পারে। সেই উপলব্ধি থেকে আমি বিদেশে আসার পর আমরা অনুধাবন করলাম যে আমাদের যুব সমাজকে যাতে স্কিলফুল করে গড়ে তোলা যায়, সেই উপলব্ধি থেকে আমরা কয়েকজন বন্ধু এবং টিচার মিলে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের
এবং সমাজের মঙ্গলে প্রতিষ্ঠানটিকে কাজে লাগাবেন। ধন্যবাদ সবাইকে।